আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদের সাথে দেখাবো চিকেন ললি। অ্যাকচুয়ালি বাচ্চাদের একটু ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে আর একটু দেখার সৌন্দর্যটা অন্যরকম হলে গ্রহণযোগ্যতাটা বেড়ে যায়। আমি সেটা মাথায় রেখে চিকেন কিমাটাকে একটু অন্য শেপে তৈরি করব। তো আমি আশা করি আপনারা এটা পছন্দ করবেন। তো এখানে আমি প্রথমে একটু লবণ দিয়ে নিলাম, আর হচ্ছে দারুচিনির পাউডারটা আমি এখানে ব্যবহার করছি। আমার অ্যাকচুয়ালি উদ্দেশ্য হলো যে অনেক বাচ্চারাই আছে খেতে চায় না, হয়তো মাংস দিয়ে যদি আপনি ভাত মেখে দেন সে হয়তো খেতেই চাইবে না, কিন্তু চিকেনটা যদি আমরা এভাবে দেই আর সাথে যদি ভাতের পরিবর্তে একটু ফ্রেঞ্চ ফ্রাই বা আলুর চপ দিয়ে দেই, তাহলে কিন্তু বাচ্চারা মনে করে ও আমার ভাত খাওয়া লাগলো না, আমি অনেক মজার একটা খাবার খেয়েছি। তো এখানে আমি দিলাম পার্সলে। চিকেন কিমাটার মধ্যে পার্সলেটা থাকার কারণে ফাইবারটা পাওয়া যাবে, আর একটু কালারফুলও হবে, যেটা দেখতে ভালো লাগবে। আর পার্সলের তো নিজস্ব একটা হালকা ফ্লেভার আছেই, এই আর কি। তো আমি এখন এগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি একটা ডিম দিয়েছিলাম পার্সলেটা সহ, প্রথমে আগে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে ব্রেড ক্রাম্ব দিচ্ছি, আমি দুটো কালার দিয়েছি, একটা দিয়েছি অরেঞ্জ কালার, একটা ইয়েলো কালার। এখানে ফ্রেশ ব্রেড ক্রাম্বটা দিয়েছি, যেটা চিকেনের সাথে আমি খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে করে চিকেনটাকে ধরে রাখে। আমি যে শেপটা দিতে চাই সেই শেপে যেন আমি চিকেনটা ধরে রাখতে পারি। এই যে আমার চিকেনের খামিরটা রেডি হয়ে গেছে। আমি সিলিকন শিট নিয়ে নিয়েছি, এতে করে এটা নিচে দিয়ে লেগে যাবে না। তো এটাকে আমি একটা আনুমানিক সাইজে নেয়ার জন্য কয়েকটা পিস করে নিলাম। তারপর আমি এগুলোকে আর কি দুই হাতে একটু হালকা একটু তেল মাখিয়ে নেব, নিয়ে তারপর শেপটা দিব। এখানে আমি ব্রেড ক্রাম্বে চুবানোর আগে, মানে ব্রেড ক্রাম্বটা লাগানোর আগে আমি ডিমটা দিচ্ছি না, ডিমে চুবাচ্ছি না, কারণ ডিমটা যদি আমি চুবাই তাহলে দেখা যাবে যে বেশি ব্রেড ক্রাম্ব লেগেছে। এতে করে দেখা যায় যে আমি যখন এটাকে ফ্রাই করব, ব্রেড ক্রাম্বটা পুড়ে গিয়ে তেলটাকে নষ্ট করে ফেলে খুব সহজেই। আর আমি চাচ্ছি যে ব্রেড ক্রাম্বটা কম থাক, কারণ ভেতরে আমি দিয়েছি। বেশি ক্রিস্পি বাহির দিয়ে না হোক, এটা মাথায় রেখে করা। তো আমি আস্তে করে এটাকে ক্রামের মধ্যে ঢেলে দিয়ে আস্তে আস্তে চেপে 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 হাতে নিয়ে খুব যত্ন সহকারে একটা আইসক্রিম শেপের মতো করে চ্যাপটা করে তৈরি করব। আর আমি এই ললিটা তৈরি করার জন্য আমি দোকান থেকে কিছু কাঠি নিয়েছি, আইসক্রিমের কাঠি। এগুলো কিন্তু বই খাতা যেখানে বিক্রি করে বা নিউ মার্কেটের দোকানগুলোতে বনানীতেও পাওয়া যায়, বনানী সুপার মার্কেটেও পাওয়া যায় নিচে। তো এই কাঠিগুলো দিয়ে কিন্তু আমি শুধু চিকেন কাটলেট না, আমি এরকম ভেজিটেবল কাটলেটটাও মানে এরকম একটু সুন্দর শেপ করে দিলে কিন্তু বাচ্চারা খুব সহজে খেয়ে ফেলে। অথচ আমি যদি বলি সবজি খাও, তাহলে কিন্তু ওরা সবজিটা খেতে চায় না। আমার ললিটা মোটামুটি হয়ে গেছে, একটু চেপে চেপে আমি দেব যাতে আইসক্রিমের শেপটা আসে। এখন কিন্তু আমরা সবাই জানি যে ফলে যথেষ্ট পরিমাণ ফরমালিন দেয়, মিষ্টিতে কোনো পরিমাপ ছাড়াই অনেক প্রিজারভেটিভ দেয়। এসব কারণে আমরা অনেকেই হয়তো বা নিজেরাও মিষ্টি বা দোকানের মিষ্টি খাওয়াটা বা বাইরের ফল খাওয়াটা অনেকেই ছেড়ে দিয়েছে। তো আমি যেটা করি, আমি যদি আমার কোনো আত্মীয় স্বজনের বাসায় যাই, বাসায় যদি বাচ্চা টাচ্চারা থাকে, তাহলে কিন্তু আমি একটু এ ধরনের জিনিস তৈরি করে নিয়ে যাই। বা চিকেন রোল, ভেজিটেবল রোল, অন্থন, এরকম ললি বা চিকেন বল, রাইস বল, এগুলো নিয়ে যাই। তো আমার মনে হয় যে আমি ওদের বাসায় গিয়েছি, এর চেয়ে বেশি ওরা খুশি হয় যে আমি কি নিয়ে এসেছি। তো ভালোই লাগে, নিজের আত্মীয় স্বজন বা তাদের বাচ্চারা যখন খুব খুশি হয়ে কিছু একটা পছন্দ করে খেয়ে প্রশংসা করে, এটা আসলে মানে এর মূল্য অনেক অমূল্য জিনিস। হয়তো একটু এফোর্ট দিতে হয়, একটু সময় দিতে হয়, এই যা, এটা কিছুই না। যখন খুব পছন্দ করে খেয়ে বলে খালামুনি এটা খুব টেস্টি হয়েছে, যে ফুপি এটা কিন্তু আমার জন্য নিয়ে আসবা, এটা আসলে খুব মানে ভালো লাগে, এই আর কি। তো
তো আশা করি আপনারাও এটা ট্রাই করবেন। এবং আমি হলফ করে বলতে পারি আপনার বাচ্চা একটা যদি দেন সে কিন্তু আরেকটা চাইবে, আপনাকে কিন্তু আগে থেকে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। তো আশা করি আমার পোস্টটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ, আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। অন্যদিকে আমার ফ্রাই প্যানের তেল কিন্তু গরম হয়ে গেছে, তো আমি তেলটা খুব বেশি গরম করব না, মাঝারি গরম এবং মাঝারি আগুনে আমি এটা ফ্রাই করব, যাতে করে খুব সহজেই ভেতরটাও রান্না হয় এবং বাইরেটা যেন বেশি গাঢ় কালার না হয়, পুড়ে না যায়। তো আমি টেম্পারেচারটা দেখতেই পাচ্ছেন, খুব বেশি একটা বাবল হচ্ছে না। তো এই তো আমার চিকেন ললি রেডি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।